আমি কখনো জিলাপির জন্য মসজিদে যাই না, কিন্তু যদি শুনি মসজিদে জিলাপি দিতেছে তাইলে বাসায় থাকতে পারি না। যখন আমার হাত থেকে মোবাইল বেড়ে যায় তখন মোবাইল না, মন ভাঙে। কালকে একটা লোক আমারে বিড়ি খাইতে খাইতে বুঝাইতেছিল যে ফ্রি ফায়ার খেলা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। দিন দিন পড়ালেখার চাপে আমার লেখাপড়া নষ্ট হয়ে যাইতেছে। তোমার নানি রে আমি খুঁজি, এই গান ছাড়া আমি সবকিছু বুঝি। কি কইলাম এটা আমি? তাড়াতাড়ি ইয়ারফোন লাগা, এই গান শুনতেই ভাল লাগে, কইতে না। জবাব দিতে যাইতাছি, যেই স্যারটা একদিন আমারে কইছিল যে আমি বড় হইয়া রিক্সা চালাম। কেন? কারণ আজকে আমি রিক্সা না, অটো চালাই। রিক্সার চেয়ে অটো ভালো না? প্রতিদিন 350 টাকা করে কামাই। দোস্ত, তোরা বিড়ি খাইতেছস? তুই জানোস না বিড়ি খাইলে ক্যান্সার হয়? তোর মা কত আশা নিয়ে তোর লেগা বাসায় বসে রয়েছে, তোর বাপে কত কষ্ট করে তোরে খাওয়ায়, আর তুই এই বিড়ি খাইতেছস। দোস্ত, তোর কথা হই না, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি আজকে থেকে আর বিড়ি খামো না। ফালাইয়া দিতেছস? হ্যাঁ। থাক, ফালাইয়া দিস না, আমারে দে, আমি খাই। হুদাহুদি 5টা টাকা নষ্ট করবি কে? এর চেয়ে আমি খাই, তখন ক্যান্সার হইব না। নিজে পড়ে গেল এতটা কষ্ট হয় না, হাত থেকে মোবাইল পড়ে গেলে যতটা হয়। সে আমারে ঘড়ি দিছিল, কিন্তু সময় দেয় নাই। কিরে, হঠাৎ করে তুই এমন ইমোশনাল হয়ে গেলি কে? তুই কি একটা ইমোশনাল লাইন কইছস? সে তোরে গড়ি দিছিল, কিন্তু সময় দেয় নাই। হালার পো, ইমোশন টিমোশন কিচ্ছু না। ও আমার যে ঘড়িটা দিছিল ওই ঘড়িটা নষ্ট। ইমোশনাল মারাইছে। না নিলে খালি ঘর, অল্প বয়সে প্রেম করলে যা হয়। দোস্ত, ওই মেয়ে দুই ঘরে দেখ, ডাইন পাশের টারে দেখছস? ইস, সেই না? ওইটা তো আমার বোন। আরে তোর ভুলুন চস, আমি তো বাম পাশেরটার কথা কইতেছিলাম। কি মারাত্মক না? ওইটা তো আমার বউ। আরে একদিন পরিচয় করে দিবি না ভাবির লগে? বাসায় যে চাটা খাইতাম। দোস্ত, হুন্ডা চালানো শিখছি অনেক দিন হয়, আজকে আর আমার কেউ ঠেকাইতে পারবো না। তুই খালি আমার পিছে বয়, আজকে হুন্ডা একেবারে সুদা রাস্তা বরাবর 140 এ নামাবো। সামনে তোর সার্জেন্ট আছে। তাইলে সার্জেন্ট যেদিন না থাকবো ওই দিন কাটাই না যাবো। আজকে আস্তে আস্তে যাইতে 40 যাই না বইতে। তোমার এলাকা ছাইরা যাইতাছি, তোমার ছাড়ার ফিলিং হইতাছে। হোক আমি তোমার বাসার সামনে মুইতা আসালো। এই সরি না, আমি অনেক কিছু ছাইরা আসালো।